আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر إلى آخر السورة وإلى موضع آخر إذا مس الإنسان الضر دعا لذنبه أو قائدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه وإلى موضع آخر ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله وإلى موضع آخر قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أي متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه كما قال عليه الصلاة والتسليم. چو آہنگ رفتان کند جانے پاک চেবার তখ্ত মুর্দান চেবার রুয়ে খাক। শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতি আর আজকের এই সভার ভাষ্যকার, আমি আপনাদের বক্তব্যে, আপনাদের পাগড়ি প্রদানে, আপনাদের হাফেজদের প্রতি ভালোবাসা দর্শনে অপ্লুত, আশ্চর্য। জীবনে আমি এই রকম ভালোবাসা হাফেজদের প্রতি যাদিকে পাগড়ি প্রদান করা হলো আমার চোখে আমি দেখি নাই অন্তত পক্ষে। তো যাই হোক, হাফেজ সাহেবদের জন্যে আন্তরিক দোয়া রইল। যারা তাদের প্রতি ভালোবাসা প্রদান করলেন তাদের জন্য আন্তরিক দোয়া। আর এই প্রতিষ্ঠান মনিরউদ্দিন মিশনকে আমি আন্তরিক দোয়া দিচ্ছি। আর যারা পরিচালনা করলেন, প্রযোজক, সঞ্চালক, তাদের জন্য আমার হৃদয় ভরা দোয়া রইল। আল্লাহ মেহেরবান বেনিয়াজ পাক। একটা একটা করে আমার কথা শুনুন, বুঝুন আর বোঝার চেষ্টা করুন। যে পাগড়ি আমরা বেঁধেছি এদের মাথায়, এটা মানুষের চোখে একটা সাদা কাপড়ের পাগড়ি, কিন্তু ইসলামী গবেষণায় পৃথিবীতে যত পাহাড় আছে এত ভারী পাহাড় আর নাই। কোরআন নাজেল করতে চাওয়া হলো, পাবাইনা, সে অস্বীকার করলো, এ কোরআন বহন করার শক্তি আমার নাই। হামালা আল ইনসান, সেই কোরআনকে ইনসান বহন করলো, মাথায় করে নিল। তার ভাব, তার অর্থ, তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ, তার সারমর্ম সেগুলো বহন করবে আর সমাজে তারা প্রতিষ্ঠিত করবে। রমজানের মাসে কোরআন পাক শোনাবে, 28 দিনে, 27 দিনে, 23 দিনে পুরা এক খতম কোরআন। এই যে বৈশিষ্ট্য, এই যে আল্লাহর কৃপা, অনুকম্পা দান, বর্ণ পরিচয়, আরও অন্যান্য পৃথিবীতে যত কেতাব আছে কোনো কেতাবের হাফেজ নাই। 700 পৃষ্ঠার কোরআন, 350 পৃষ্ঠার কোরআন পাক, 400 পৃষ্ঠার কোরআন পাক, এগুলোর হাফেজ ইরা। এদিকে আল্লাহ তাআলা কবুল করুক আপনার এলাকার কুদিরহাটির জন্যে সম্মানের কারণ হোক। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম গরিবের ছেলে, আমি অন্তর থেকে এদের জন্যে, সঞ্চালকদের জন্যে, প্রযোজকদের জন্যে, যারা এখানে এলেন হাজি সাহেবরা এবং আমাদিকে সমর্থন জানিয়ে অনেকক্ষণ বসে থেকে হাফেজদের প্রতি তাদের ভালোবাসা, অকুণ্ঠ ভালোবাসা দেখিয়ে গেলেন, তাদিকে রইল আমার ভালোবাসা। একটা একটা করে বলবো। আজকের মজলিসে
বলার সব শেষ। হাফেজরা পাগড়ি পেয়েছে, আজকের মজলিসে দেওয়া সব শেষ। টাকা দিয়েছেন মানুষে, পাগড়ি দিয়েছেন, ফুলের তোড়া দিয়েছেন, কাজে কাজে এখন আমি সামান্য কথা বলবো। আমি বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, বয়স দেখতে পাচ্ছেন, আপনাদিকে বলার কিছু নাই। আমি মুসলমানদের লোকমান নাম শুনেছ? এই তুমি শুনেছ? অনুকূল ঠাকুরের শুনেছে। এ বাবা, বয়সে গাছপালা নাই। আমি মাজার উলুমে পাশ করেছি। হযরত জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু বরকাতা মদিনার জান্নাতুল বাকিতে মাদফুন শুয়ে আছেন। তিনি আমার বুখারীর উস্তাদ। তারপরে আমার বুখারী মুসলিমের উস্তাদ হযরত মাওলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু বরকাতা। রশিদ আহমদ গাঙ্গুহি আমার উস্তাদের উস্তাদ। তো এই জাকারিয়া সাহেব বিরাট বড় মুহাদ্দিস, মদিনার জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। এ কি চারটিখানি কথা? আমি তাদের একটা বরকত। পশ্চিম বাংলা মায়ের ছুটে বেড়াই। এবছর আর ছুটছি না, কোথাও যাচ্ছে না। পুরীরহাটিওয়ালাদের ভাগ্য ভালো, হাফেজ সাহেবকে ফোন করিল, যিনি আমার ফোন ধরেন, যিনি কথালেন, দাওয়াত কবুল করে নিয়েছে। তারপরে আমরা চলে এলাম। দারুণ সহজ সরল রাস্তা, সাঁতরাগাছি প্ল্যাটফর্মের সামনে 2 ঘন্টা স্টপ। কি কষ্ট আসতে! একটাই বেরিয়েছি, 6:30টায় পৌঁছেছি, 7টায় বোধহয়। তারপর আর শরীরের টেম্পারেচার নাই, ভালভ নষ্ট হয়ে গেছে। তারপরেও কিছু কথা আপনাদেরকে বলি। এই যে হাফেজে কোরআন আপনারা দেখলেন, 30 পারা কোরআন কণ্ঠস্থ করা। খুব ভালো করে শুনুন, বুঝুন আর বোঝার চেষ্টা করেন। মাইকেল মধুসূদন দত্তের নাম মধুসূদন দত্ত। সে যখন বিলেতে গিয়ে খ্রিস্টান হলো, তখন তার নাম হলো মাইকেল মধুসূদন দত্ত। 14 অক্ষরের ছন্দ। পুদিরহাটি ফুটানি করলে আমার অপরাধ করা হবে। এখানে ধনী, গুণী, জ্ঞানী, মানী, সম্মানী মানুষের বাস। তো মাইকেল মধুসূদন দত্ত 14 অক্ষরের ছন্দ রচনা করলেন, প্রত্যেক লাইনে 14 অক্ষর। মানুষ অবাক, মাইকেল করেছে কি? কিন্তু মানুষ জানে না কোরআন পাক কি ছন্দে লেখা, কোরআন পাকে কি ছন্দ আছে। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। পুরো সূরাটা ছোট হা দিয়ে শেষ করেছেন আল্লাহ। এর গ্রামেটিক্যাল দিক, এর অলঙ্কার, এর মানে সব ঠিক থাকতে হবে, ছোট হা দিয়ে শেষ হতে হবে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা লাম আলিফ আবিন কুসমিনু কলিলা লাম আলিফ আও জিদ আলাই রাতিলিল কুরআন তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠ মানুষ অবাক হয়ে যাবে। বিবেকের হৃদয়ের তার ছিঁড়ে যাবে যে কি করে সম্ভব। গ্রামেটিক্যাল দিক ঠিক থাকতে হবে, অলঙ্কার ঠিক থাকতে হবে, আর আমি যা বলতে চাইছি তার ভাব সম্প্রসারণ ঠিক থাকতে হবে, আর কোরআন তেলাওয়াত হতে হবে। হাফেজরা কোরআন তেলাওয়াত করে, আমরা জানি না। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসান ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা। অবাক হয়ে যাবে। সূরা ওয়াকিয়া 27 পারা। সূরা রহমান, আর রহমান ওয়া আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।
রহমান তিনি, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আর রহমানু আল্লামাল কোরআন, আল্লামা মানে শিক্ষা দেওয়া। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি কোরআন শিক্ষা করেছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন, সৃষ্টি করেছেন, বর্ণনা ভঙ্গি দান করেছেন। আজকের যে সঞ্চালক বক্তব্য রাখছিলেন, এই যে বর্ণনা ভঙ্গি, আল্লাহ তা না হলে মানুষ কথা রাখতে পারে না। আজকে ধোঁকা, প্রবঞ্চনা, প্রতারণা, শিক্ষা নাই, শিক্ষার বাউস বাউস বউল চলছে। আর যারা পণ্ডিত, কোরআনের হাফেজ, কোরআনের ব্যাখ্যাকার, ভাষ্যকার, তাদেরকে আমরা চিনি না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠমানেরা, আজকের যারা পণ্ডিত তাদের সম্বন্ধে একটু বলি, আপনারা সবাই একটু শুনুন। আজকের পণ্ডিত ভাষ্যকারকে বলি নাই, আপনি গুণীজন ব্যক্তি। আজকে সমাজে মৌলভী শওকত ইবনে আব্দুল করিম মাদারীল উলুম থেকে পাশ করেছে। আমাকে কাসেমেও বলা হয়। আমি শাহীতে হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব মাদ্দাদিল্লাহুল আলীর কাছে পড়েছি মেশকাত, কাজেই আমি কাসেমিও বটি। শাহীতে পড়লে কাসেমি বলা হয়। তো আমি সারা পশ্চিম বাংলায় ছুটে বেড়াই, ফকিরদের যা কাজ ঘুরে বেড়াই। এক জায়গায় গেলাম, বললে আপনার সঙ্গে তর্ক করবে। বলল কে? বললে আমাদের বাউন্ডুলে ফকির সাহেব। বলল সে কি? আমি সারা মোল্লা জামি পড়াই, কাফিয়া কুদুরি পড়াই, আমি এবারও কণ্ঠস্থ বলি আন্নাহবু ইলমু নুসুরি ইউরাবু বিহা আহওয়ালিল আওয়াকিরিল কালামিত তালিফ মিন হাইসুল ইরাব ওয়াল বিনায়ে কাইফিয়াতু তারকিব বাদহা মা বাদ ওয়াল গারদু মিন সিয়ানাতিদ দেহনে আনিল খাতাইল লাবদি ফি কালামিল আরবে আল মাওজাতুল কালিমাতুল কালাম লা ইয়াতাত্তা যালিকা ইল্লা ইসমাইন ওয়া ইসমিন ওয়া ফিল আল মিয়াহুল্লাতী ইয়াজুজু তাতহীরু বিহা সাবাতু মিয়াহি মাউস সামা মাউল বাহরে মাউল নাহরে মাউল দাবা মিনাস সালজি ওয়াল বারদ মাউল আইনে মাউল বীরে সুম্মাল মিয়াহু আলা আরবাতি আকসামিন তাহিরুন মুতাহিরুন তাহিরুন গায়রু মুতাহিরিন ইলা আখিরিল বায়ান। বললে আপনার সঙ্গে মুনাজারা করবে, তর্ক। বলে চলে আসতে বলুন। চলে এলো। তর্ক বলে কি নিয়ে হবে? তিনি মারেফাতি বক্তব্য ঝেড়ে দিলেন। আমি বললাম স্যার এই তো কঠিন কালাম, এই তো পারা খুব মুশকিল আছে। মারেফাতি কালাম, মারেফাতি মানে হচ্ছে কিছুই নাই, ধয়চন্দ্র ওকার কয়েকার ধোকা। আমি বললাম আমি আপনার সঙ্গে তর্ক করব না। ওয়াইজা খতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আমার ছাত্র পাঠিয়ে দেব। আমি 4টা ছাত্র পাঠিয়ে দিলাম, যাও তার সঙ্গে তর্ক করে এসো। ছাত্ররা চলে এলো। বলে বলুন কি বলছেন? সে তার মারেফাতি বক্তব্য শুনলে অবাক হবে, আশ্চর্যের বিষয়। বলে মারেফাতি বক্তব্য কি বলবে? কোনো বইয়ে নাই, কেতাবে নাই, কেউ পড়ে নাই, ঝেড়ে দিলে। তালিবে ইলমগুলো বলল আপনি যেটা বললেন এটা কোথায় আছে বলতে বলছেন, আমার ওস্তাদ আসতে হবে না, আমরাই বলে দিচ্ছি। বলে কি কোথায় আছে? সে বললে আপনার যুগে নবীনন্দিত জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। এটা উপনিষদ, এটা বলে নাই। সে একটা হাওয়াই কথা ছেড়ে দিলে। এরা বললে এটার মানে বলো। মিজানেও নাই, মুন সাহেবেও নাই, নহমিরেও নাই, হেদায়েতুন্নেতেও নাই। বললে এর মানে হচ্ছে তোমার নানির সঙ্গে আমার নানার বিয়ে। বলে তুমি এটা কোথা পেলে? বলে তুমি যেখান থেকে পেয়েছো। তোমারটা আসমানি মাল, আমারটাও আসমানে। তোমার নানির সঙ্গে আমার নানার বিয়ে। তো এরা চিরদিন পৃথিবীতে আল্লাহ জাকেরিন যারা, শাকেরিন যারা, কোরআনের হাফেজ যারা, তাদেরকে এইভাবে বিব্রত করা। না নামাজ, না রোজা, না হজ, না জাকাত, না পরেজগারি, না তাকুয়া, না আপনার দিকে অলংকার, না আদব, না সাহিত্য, কিচ্ছু নাই। বাস দেখবেন বাংলাদেশে একজনের জিকির করে
আমার জামাটা তো তোলা যাবে না, এইখান পর্যন্ত জাঙ্গিয়া পরে এই শালা এই ধোঁকাবাজ করতে গেল রে, প্রবঞ্চক, প্রচারক, দিন নাই, ইমান নাই, ইসলাম নাই। আমার নবীর তেলাওয়াত, আমার নবীর জিকির, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। হে মুজাম্মিল, মুজাম্মিল মানে হচ্ছে কম্বল আবৃত মানুষটি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রে আপনি দাঁড়িয়ে নামাজ পড়ুন সামান্য সময় ছাড়া, তার মানে প্রায়ই রাত। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা আমিন কুসমিনহু কলিলা, অথবা তার থেকে আর একটু করুন, আও জিদ আলাই, অথবা তার থেকে একটু বাড়িয়ে দেন। রত্তিলিল কোরআন তারতিলা, আর কোরআন তিলাওয়াত করুন তারতিলের সাথে। আপনার দিকে হাফেজ সাহেব উঠে চলে এই যে ঘুম ধরে নাই নাকি তোমাকে? আমাদের প্রোগ্রাম আমরা চালু করে দিই, এটা আমার মাদ্রাসার হাফেজ সাহেব, হাফেজ আব্দুল মুকিম, আপনার পুজিরহাটি, মেটিয়া বুরুজ, কলকাতা প্রচুর চেনেন। আগে আপনার দিকে ওই আমাদের যেখানে ল্যাংচা পাওয়া যায়, কি না, শক্তিগড়, নট বর্ধমান, বর্ধমান জেলা, পুজিরহাটি কলকাতা, কলকাতার মধ্যে। উনি শক্তিগড় মাদ্রাসার প্রধান ছিলেন, পরিচালক, সঞ্চালক, আর হাফেজ, আর কেতাব শোনা। আর আমি ছিলাম সেখানে সভাপতি। তারপরে একদিন দেখলাম যে কথা মিলছে না, ওনার কথার সঙ্গে তাদের কথা হচ্ছে না। আমার হাফেজ সাহেব চলে চলো, হাফেজ সাহেব নিয়ে এসে আমার মাদ্রাসায় রাখলাম। আজকে বোধহয় 10-15 বছর হয়ে গেল আমার মাদ্রাসায় থাকা। তো ওনাকে আমি উঠাই নাই, ঘুমাচ্ছিলেন, আমাকে নিয়ে চলে এলেন। কোথায় গেল তারা? তুমি ছিলে, আর ও চলে গেল। কোন দিকে গেল? কেন আমাকে দেখে পালিয়ে গেল কেন? এগুলো যদি আমাকে লোকেরা মারে, এই বাবা, তো আমাকে উঠেই নিয়ে এলো। আমরা চলুন যাচ্ছি, কিন্তু আমার যা অবস্থা, আপনারা যেটা চাইছেন শকত সাহেব উড়িয়ে দিবে, ফাটিয়ে দিবে, আমার আর সেদিন নাই। একদিন ছিল যেখানে গেছি আল্লাহর ফজলে, আজ কুকুরে ঠেলে দিলে পড়ে যাব, বিড়ালে ঠেলে দিলে পড়ে যাব। সেই কারণে সব সময় মানুষের একরকম যাবে না। আজ আছেন, কাল দুর্বল হয়ে যাবেন, মৃত্যু হাতছানি করবে। এসো আমার কোলে ঢলে পড়ো। সেই দিনকার জন্যে আজ এক্ষুনি প্রস্তুতি নিই। পাঞ্জেগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি পুরুষগারি, স্ত্রী পুত্র পরিজনকে খুব ভালোবাসা, সাধারণ মানুষদের সঙ্গে হাসমুখ ব্যবহার করা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বাড়িতে সব ভালো? চলুন এক কাপ চা খেয়ে নেন। এটা কলকাতার গুণ। আমি বর্ধমান গেলে এক কাপ চা খাওয়াতে পারবো না। কলকাতায় আমি একবার চামড়ার ব্যবসা হতো, ওই জায়গাটার নাম কি? নর্থ পারসার্কাস, নর্থ তপসিয়া। তপসিয়ায় তো চামড়া ভিড়ত, রাজাবাজার, তপসিয়ায় তো আমি পড়েছি। মাদ্রাসা জামেল উলুমে আমার ওস্তাদ হযরত মাওলানা মুফতি মুসলিম সাহেব শাহরানপুর থেকে পাশ করেছেন, বিখ্যাত আলেম, সারামুল্লাহ জামা, আরবির কঠিন গ্রামার, মুড়ি খেতে খেতে পড়াতেন। সেই মাদ্রাসা ওই রাজাবাজারে আমি গেছি, আমি দেখেছি। তো কলকাতার গোটাই তো আর রাজাবাজার নয়, রাজাবাজার একটা জায়গা, এটা পুদিরহাটি, ওখানটা আপনার দিকে অমুক, ওখানটা তমুক। আমি কলকাতায় 4 বছর পড়েছি, আর হেঁটে হেঁটে অলিতে গলিতে ঘুরেছি। আমাদের মাদ্রাসা একজন আদায়কারী ছিলেন বিহারি আহসানুল্লাহ, সে মেটিয়া বুরুজে। আর আপনার দিকে মেটিয়া বুরুজ আগে ওই জায়গাটা হবে, ওই ব্রিজগুলো পেরিয়ে জায়গাটা যেখানে আমাদের হাফিজ নজরুল, হ্যাঁ এইগুলোতে আমি আদায় করতাম। বাক্স দিয়া থাকতো মাদ্রাসা জামেল উলুম দিয়ে, কলকাতা পায়ে হেঁটে ঘুরেছি। জামেল উলুম থেকে আড্ডিবাগান কবরস্থানের পাশে হেঁটে চলে আসতাম কুলুটলা মসজিদ, হাজি গোলাম রসুলের মাদ্রাসা, নেদা ইসলাম, এই সব করেছি কলকাতায়। আজ আমার আর সেদিন নাই। অনেক লোকে শখ করে নিয়ে যাচ্ছে। কালকে গিয়েছিলাম ও এক জায়গায় বহু দূরে, বীরভূম জেলার লাস্টের দিকে,
তারা মনে করছে দারুণ করবে। আমরা না, আমি একটু বলবো, একটু শোনাবো, মানুষ একটু বুঝবে। আপনাদের এই কলকাতা আজীব জায়গা। একটা কাউয়াল গেল কলকাতা থেকে বর্ধমান, আর আমি হচ্ছি প্রধান বক্তা। যিনি বক্তব্য রাখার জন্য পজিশন নিয়েছেন তিনি হাবিব ভাই, ছাগলের কষাই। आइए शौकत साहब, আমি সকালে করে ট্যাক্সি নিয়ে চলে এলাম। आज जलसा হবে मौलवी शौकत का बर्धमान टाउन में, एकदम स्टेशन के बगल में। चलो भाई, চলে এলাম। আর উনি একজন কাওয়াল, ইসমাইল কাওয়াল কলকাতার, नात शेर। चले गए, बोला अभी इस्माइल कव्वाल का नात शरीफ पाठ होगा। আমি বসে আছি চুপচাপ, দেখি কি করে। কি বললে জানেন? নাটটা এই যে আমার নাটটা শুনুন আপনি। কি নাটটা বলছি কি? आहा हा, কি সুন্দর কথাবার্তা। जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं, जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं। কথাটা ঠিক না বেঠিক? একবারই ঠিক, 18 আনা। जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं। আর আমি তার ডান দিকে বসছিলাম, ইনি যখন বসে আছেন, जिसके सीने में, সালা এখান থেকে কলকাতা থেকে দিল্লি চলে গেল, বুঝলেন? इश्क रसूल नहीं उसका ईमान नहीं। আমার সালা আমি 14 বছর পড়ে 10 বছর পড়াচ্ছি, আমার ইমান নাই বলছে রে। जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं। দুবার তিনবার বলে তারপরে শেষ করে দিলে। এরপরে উনি বললেন, হাবিব ভাই मौलवी शौकत का लच्छेदार तकरीर होगा, जो जाए कहीं भी बैठे स्टेज पे आ जाए। सब लोग छकाछक বসে গেল, আমাকে দিলে। আমি বললাম, আজকে বাবা আমি একটা নাত পড়বো, যা করে আল্লাহ। বলে কেন? বলে ইসমাইল সাহেব পড়েছে, जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं। কিন্তু ইসমাইল সাহেবের দাড়ি চাঁচা, সেই দিনই চেঁচে গেইছে, আর হাফ শার্ট আর ফুল প্যান্ট। जिसके सीने में, তখন এবারে আমি শোনা শুরু করলাম, जिसके सीने में। তখন আমার পাশে বসে অবাক হয়ে দেখছে, এই শালা তো ওয়াজ করতেইছে, এই নাত পড়ছে কেন? বলে আজ আমি পড়বো, যা করে আল্লাহ। जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं, जिसके सीने में इश्क रसूल नहीं। हम लोग जिसके सीने में इश्क रसूल होगा, मुंह सपा चाटा हाफ शर्ट फुल पैंट, इंग्लैंड से आने वाला आशिक रसूल कैसे बनेगा। তখন সে বুঝতে পেরেছে শালা আমাকেই বলছে, তো তার আগে বুঝতে পারে নাই, বুঝলে? ইশক রসুল, আমার মুখ সাপা চাট সেই দিনই, আর হাফ শার্ট আর ফুল প্যান্ট, ये आशिक रसूल कैसे बनेगा। যখন ও বুঝতে পারলে আমারই চলছে, বললে हम खाना नहीं खाएगा अभी चला जाएगा। তখন হাবিব ভাই বললে, इसलिए आपको दावत नहीं देते हैं लोग, आप बहुत झंझटे मौलवी है। तुम्हारे कव्वाल ने पहले झंझट किया है, हम तो बाद में उसका जवाब दिया है। जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं, जिसके सीने में इश्क रसूल होगा वो बेदारी नहीं होगा, उसके चेहरे में रौनक होगा। তখন তো বুঝতে পারে নাই, মনে করছে নাত পড়তে। তারপরে যখন বললো হাফ শার্ট ফুল প্যান্ট মুখ সাপা চাট এই করে দিয়েছি, বুঝলেন? বলে খানা নেই খায়গা अभी चला जाएगा, साला हम ही को बोल दिया। तখন হাবিব भाई ऐसे बोलें, भाई मौलवी साहब आप बहुत बड़े आलिम हैं, आपको लोग ले जाते हैं, आप ऐसे क्यों कर रहे हैं? बोला आपके कव्वाल ने पहले क्यों किया, हमको ईमान का झटका क्यों लगाया। जिसके सीने में इश्क रसूल होगा उसका चेहरे से पता चलेगा। এটা বলবো কোরআন শরীফ থেকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাহু, যারা তার সাথী, আশিদ্দাউ আলাল কুফফার, খোদাদ্রোহিতাদের উপরে অত্যন্ত কঠোর, রুহামা বাইনাহুম, একে অপরের প্রতি অত্যন্ত দয়ালু। তারাহুম রুক্কান সুজ্জাদা, তাদেরকে তোমরা দেখতে পাবে রুকুকারী সিজদাকারী। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের কপালে
সিজদার নিশান হবে। যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এ দৃষ্টান্ত আমি তাওরাত এবং ইনজিলে বর্ণনা করে দিয়েছি। তাওরাত আর ইনজিল বুঝতে পেরেছেন? জবুর, তাওরাত, ইনজিল, ঈসা, মূসা, তাদের উপরে এই কিতাব নাজিল করা হয়েছে। আজকে পৃথিবীর পশ্চিম বাংলার বহু পণ্ডিত জোসেফকে চেনে, মেরিকে চেনে, যিশুকে চেনে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে চেনে না। বড় দুঃখ লাগে, বেদনা লাগে। এদিকে চেনো আর তাকে জানো না। বুদ্ধ আমার নবীর আগে, ঈসা, মূসা আমার নবীর আগে, কিন্তু আমার নবী হচ্ছেন পৃথিবীর ফিনিশিং। তিনি এলে পৃথিবীর সৌন্দর্যতা লাভ করলো, পৃথিবীর মানুষ সভ্যতা লাভ করলো, কথাবার্তা শিখলো, বুলি শিখলো, ভালোবাসতে শিখলো, দান শিখলো, খয়রাত শিখলো। হয়তো আবু বকর সিদ্দিক আর আমার নবী কাবা ঘরে আছেন, বেঈমানরা আবু বকরকে প্রচুর মারল, আবু বকরের মুখে শেপ পাল্টে গেল। আল্লাহর নবী শুধু পয়গম্বর ছিলেন না, তিনি বিখ্যাত ডাক্তার, তিনি দার্শনিক, তিনি ফিলোসফার, তিনি সাইকোলজার, তিনি প্যাথোলজার। আল্লাহর নবী বললেন, আবু বকরকে ঘরে নিয়ে যাও, একটু হুঁশ হলে গরম দুধ পান করাবে। বোঝা গেল গরম দুধটা মানুষের দুর্বল শরীরের জন্যে দারুণ উপাদেয়। কারণ বিশ্বের শ্রেষ্ঠ হাকিম বলছেন গরম দুধ পান করাবে। আবু বকর বাড়িতে এলেন, একটু সুস্থ হলেন, সবাই বলল একটু গরম দুধ পান করো। আবু বকর বললেন, আমার নবীকে আমি দেখেছি, ছেড়ে এসছি, তিনি কেমন আছেন না দেখা পর্যন্ত দুধ পান তো দূরের কথা, পানি পান করব না। রাত্রি 12টা, দুজনা দুদিকে ধরলেন, দ্বারে আর কামে নিয়ে গেলেন। সেখানে নবী অপেক্ষা করছিলেন। আবু বকর সিদ্দিক নবীর কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম, তোমার শরীর কেমন আছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই, সব ভালো হয়ে গেছে। নবীকে ভালোবাসা ঈমানের একটা বিরাট অঙ্গ। নবীর ভালোবাসায় পেশানির নিশান, নবীর ভালোবাসায়। আসসালামু আলাইকুম ভাই, আইয়ে চাই পিজিয়ে, নবীর ভালোবাসায়। স্ত্রী দিকে ভালোবাসা নবী শিখিয়ে গেছেন গোটা পৃথিবীকে। কালকে বলছিলাম দিলীপ কুমারের যখন 40, সায়রা বানুর তখন 20 বিয়ে হয়েছিল। সায়রা বানু এখন 80 কোটায়, দিলীপ কুমার চলে গেল, 100 পেরিয়ে গেল। সায়রা বানু কি বলেছে জানেন? দিলীপ সাহাব হিন্দুস্তান কা কোহিনূর হ্যায়। আপনারা অনেকজন কোহিনূর বলেন, মানে জানেন না, শব্দটা কি জানেন না। ফার্সি কোহ মানে পাহাড়, নূর মানে আলো, কোহিনূর নূরের আলো। গুণীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, তো আল্লাহর নবী যখন পৃথিবীতে এলেন, আজকে কলকাতাওয়ালারা, মেটিয়াবুরু জলরা, আমি কিছুই জানি না, আমি রাজাবাজারে আছি, চামড়ার মাদ্রাসা রাজাই করতে এসেছি। সকালবেলায় আমি আর হাজি সাহেব একটা দোকানে, চায়ের দোকানে যে দাঁড়িয়েছি, চা খাবো, বলে बैठी बैठी मेरे से बड़े साहब चाय पी लीजिए। চিনি না, জানি না, চেনে না, बैठी मेरे साहब चाय पी लीजिए। চাই পিয়ে নিলাম, বলে বিস্কিট দিয়েছে। আমি এসে ফাঁকে বললাম, হাজি সাহেব এটা কলকাতার মানুষের গুণ, আপনাকে চেনে না, আমাকে চেনে না। বললে চাই পি লিজিয়ে। বলে সাহেব আইয়ে बैठिए। আর আপনাদের পুরসাই বর্ধমানে সারাদিন চায়ের দোকানে দাঁড়িয়ে থাকলে চায়ের একটা খালি ঠোঙও কেউ দিবে না। পরিবেশ, विश्व नबी साहबा एक दूसरे को खिलाते हैं, एक दूसरे की हमदर्दी करते हैं। ওইটা শুনলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাম্মদ সাসাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাহু, আর যারা তার সাথী, আশিদ্দাওয়ালাল কুফফার, ধর্মদ্রোহিতার উপরে অত্যন্ত কঠোর, কাফেরদের উপরে অত্যন্ত কঠোর, ক্ষুধাদ্রোহিতার উপরে অত্যন্ত কঠোর, রোহামাও বাইনাহুম, একে অপরের প্রতি অত্যন্ত দয়ালু। রোহামাও বাইনাহুম, একে অপরের প্রতি অত্যন্ত দয়ালু। अस्सलाम वालेकुम भाई, तुम्हारा चेहरा सूखा मुखा लग रहा, क्या बात है?
রশিদ আহমদ গাঙ্গুহি, আমার ওস্তাদের ওস্তাদ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি এই তবলিগি নেশাব যেটা তিনি ওটাকে করেছেন, তার চাচা হজরতে তবলিগের প্রথম বাণী ইলিয়াস রহমতুল্লাহ আলাই বললেন, भतीजा तबलीग की एक किताब, नमाज की फजीलत, रोजे की फजीलत, जिक्र की फजीलत एक लिख लीजिए। तो জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই বললেন, দৌরায় হাদিসের ছেলেদিকে, দৌরায় হাদিস মানে যারা এমএ পড়ে তাই তো নাকি, কোরআন হাদিস পড়ে, দৌরায় হাদিস, এবছর তারা ফারেগ হবে। আমাদের কলকাতা আলিয়ায় মুমতাজুল ফোকা, মুমতাজুল মুহাদ্দিসিন আর ফুলানে ফুলানে, দারুল দেওবন্দের ফাজেল পাশ করলে পৃথিবীর সব পড়া শেষ। আমরা মাজাহিদ থেকে ফাজিল পাশ করেছি। জাকারিয়া সাহেবের কাছে বুখারী ইবতিদা এবং ইন্তেহা, যেদিনে তিনি মুসালসালাতের হাদিস পড়াতেন, মানে হাদিস বলবো তার অনুমতি, রূপোর একটা করে টাকা আর একটা করে খেজুর জমজমের পানি খাওয়াতেন। মাজাহেরে আমরা পেয়েছি। আমাদের সময় আর রূপোর টাকা ছিল না, 5 টাকার কয়েন দিতেন। আমার বছরটাই হজরতের শেষ বছর, তার 1 বছর আগে শেষ। আমাদের ওই করে দিয়েই তিনি মদিনা চলে যেতেন, মদিনায় থাকতেন। সেই কারণে জান্নাতুল বাকিতে তার কবর আছে। আর হোসেন আহমদ মাদানী রাব্বাজান, মাদানী সাহেব যাকে আমরা বলি, 14 বৎসর মদিনায় বুখারী পড়িয়েছেন আর 3 বৎসর যাতায়াত, কখনো ভারত এসছেন কখনো গেছেন, মোট 17 বৎসর। ওলামারা কি করেছে শুনলে অবাক হবে। কি করে হাফেজ হলো, কে হাফেজ করলো, কিভাবে এই বুদ্ধি পেল, অবাক হয়ে যাবে। রশিদ আহমদ গাঙ্গুহির খাদেমা দরজায় দাঁড়িয়ে আছেন ছেলে কোলে করে। আর আপনাদের মতো কোনো হাজি সাহেব, এইখানে আজ বহুত হাজি সাহেব এসেছিলেন, আল্লাহ তাদের ভালো করুক। আমি 16 আর 18, একটা হজ একটা ওমরা, তো হাজি সাহেবরা এসেছিলেন। রশিদ আহমদ গাঙ্গুহির কাজের মেয়েটা, কাজ করুনি, নোকরানি, ছেলে কোলে করে দরজায় দাঁড়িয়ে আছে। আর এরকম এক ভদ্রলোক পেরিয়ে যাচ্ছেন। বলে क्या बात है, बच्चे सूखा मुखा, चेहरा मुरझाई। बोले 3 दिन हजरत के घर में खाना नहीं पका। সঙ্গে সঙ্গে তিনি গমের আটা, খেজুর, ঘি আর যত যা দরকার 1 থলি এনে মেয়েটার হাতে দিলেন। बोले ये आप घर में दे दीजिए। बोले आपके बारे में? बोले कुछ नहीं, एकदम दे दो। রুটি পেকেছে মারাত্মক, हजरत के दिए थे। हजरत बोले ये सब खाना कहां से आ गया? रशीद के घर में ये खाना कहां से आया? बोले हमको मालूम नहीं, आपका नौकरानी ने, कौन उसके हाथ में दे गया, यहां पहुंचाया। बोले अच्छा बुलाओ। बोले हजरत हमारा कुछ कसूर नहीं, हम दरवाजा में खड़ी थी, एक आदमी जा रहे थे, पूछा बच्चे इतने दुबला पतला क्यों है? मैंने कह दिया कि उसके घर में 3 दिन खाना नहीं पका, तो बाजार से थैली लाके हमारे हाथ में दे दिया। तुम हमारी भेद को, अंदरूनी बात को बाहर में क्यों डाला? जाओ, तुम्हारा नौकरी शेष, खत्म, यहां से चली जाओ, यहां नहीं रखूंगा। जो बात मैं अपने सीने में छुपा के रखा, मैं अपने इस वक्त की ये कंजूसी की, ये कोताही की बात किसी को नहीं बताऊंगा। तूने क्यों बता दी? बोला हजरत मैंने तो ये नहीं जाना। उसने पूछा बच्ची की हालत क्यों ऐसे है, तो मैंने कह दिया 3 दिन खाना नहीं पका। वो रशीद अहमद गंगोही, हज मौलाना याहिया साहेब, তিনি হযরত মৌলানা আব্দুল জব্বার, হযরত মৌলানা জাকারিয়া সাহেবের মেজো ভাই। ইয়াহিয়া সাহেব মেজো আর জাকারিয়া সাহেব ছোট, আর বড় হচ্ছে ইসমাইল। 3 ভাই। ইয়ে মৌলানা তবলিগ জামাতের যে নাম বললাম
তার তিনটি ছেলে, একটি হচ্ছে ইয়াহিয়া সাহেব, একটা জাকারিয়া সাহেব, আর একটা মোহাম্মদ বা ইসমাইল, তিন ভাই। তো জাকারিয়া সাহেবকে বলতেন, একে আপনার জেগে হজ मौलाना জাকারিয়া সাহেব रहमतुल्लाह अलैह के জাকারিয়া ইয়াহিয়া সাহেবকে, अरे तुमने तो हमारा सब लूट लिया जकरिया, तुम्हारा बेटा भी बेटी भी सब हाफिज कुरान। जकरिया साहब के घर के बहू भी बेटी भी हाफिजा, तुमने हमारा सब लूट लिया। उस्ताद बोलছেন রশিদ আহমদ গাঙ্গুহি জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইকে, তিনি ফারেক হলেন বুখারী, তারপরে আবার বললেন হোসেন আহমদ মাদানির কাছে আর একবার দেওবন্দে গিয়ে পড়ব। এই সমস্ত আমাদের আকাবিরিল্লাহ বুজুর্গানে জিন্দা, এই হাফেজে কোরআনের তরিকা, এই মাদ্রাসা, এই কলকাতার মানুষের আখলাক, আদর্শ, চরিত্র, দান ধ্যান, আমাদের যারা আসেন, এই হাফেজ সাহেব আসেন রমজানে, আপনাদের আখলাকের কথা বলেন, लाइन दिए बोश करिए ज़कातेर टाका लीजिए भाई हाफिज जी, आपका मदरसा, बोले बर्दवान में मौलवी शौकत साहब का मदरसा है, बहुत बड़ा मदरसा है, दौरा हदीस तो नहीं है लेकिन शरामुल्लाह जामी तक तालीम है। गुणीजनेरा ज्ञानीजनेरा न्यायनिष्ठमनेरा आमादेर बछर शेष होच्छे बोले काठ शेष हो गेছে, আমরা লড়ি করে কিনি, মাদ্রাসায় কাঠ পড়েছিল এখানে ওখানে। আমাদের একটা মূল সাহেব मौलाना मसीहुर रहमान साहेब चारटा छेले निलेन, काठगुलो गाड़ीते चापालेन, निजे गेलेन, आमरा नामाज पढ़े बेरुच्छि तखन उनी एलेन, गोसल करेन नाई, खान नाई, दिए तारपरे काठगुलो फेरे निये एलेन, 2-4 कुइंटल बा 2 कुइंटल जाई होयेछे এই 2-4 दिन चालाবার জন্য। কারো যদি মনে হয় মৌলভী শওকতের হাতে কুরসা জামে আরাবিয়া দারুল উলুমের জন্য কিছু দেবো, আর হাফেজ সাহেব রমজানে এলে তাকে মনে রাখবো, আমার দুটো কিতাব, একটা হচ্ছে নবীজির জীবনী, মাসুম নবীর জীবনী, আব্বার নাম, আম্মার নাম, চাচির নাম, চাচার নাম, কোথায় নবীজি সাঁতার শিখেছিলেন, নবীজির জীবদ্দশায় কতজন বিবি ছিল, তিনি চলে গেলে কতজন বিবি ছিলেন, সব বইটাতে পাবেন, মাত্র 30 টাকা দাম। আর একটা বই ভারতবর্ষের ওলামায়ে দেওবন্দের বড় বড় আলেম, কে কবে জন্মেছেন, কে কবে মরেছেন, আপনাকে একটা পুরো কুতুবখানা দেখতে হবে তবে পাবেন ওই 30 টাকার বইটাই। আমি হাফেজ সাহেবকে বলেছি কেউ যদি দুটো বই নেয় 50 টাকায় দিয়ে দেবেন, আমার ওই বই দুটো আছে। আর আজকের আপনাদের এই ভালোবাসাপূর্ণ বক্তব্যে সভাতে যোগদান করতে পেরে আমি নিজেকে খুশি মনে করছি, ওই হাফেজগুলোর জন্য দোয়া করছি। আজকের যিনি ভাষ্যকার ছিলেন আমি অপ্লুত হয়েছি, আমি মনে করি আমি দারুণ বাংলা বলতে পারি, জর্জনিত, অপমানিত, ঘৃণিত, লাঞ্ছিত, পদদলিত, পরর পিশাচিত, কানে আমি দেখলাম আমার থেকে অনেক ভালো বলতে পারেন, সুন্দর গুছিয়ে বললেন। হাজি সাহেবদের কথা, হাফেজ ছেলেদের কথা, আপনাদের সকলের বসার কথা, আপনাদের সকলকে আহ্বান করার কথা। তাই আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, গরিবের ছেলে, অসহায়, দুর্বল, অশিক্ষিত, সাধারণ, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের এই প্রতিষ্ঠানের জন্যে, মনিরুদ্দিন মিশনের জন্যে সবাই দোয়া করব। এটা তা কিয়ামত থেকে আল্লাহ বাঁকা দান করুক, এখানকার বাসিন্দাদের জন্যে একে বরকতের কারণ করে দেখ। পুদিরহাট বাসীর জন্য বরকতের কারণ হয়ে যাক, মেটিয়া বুরুজের জন্য বরকতের কারণ হয়ে যাক, কলকাতার জন্যে। এই 4টা ছেলে হাফেজ হলো, এরা আবার হাফেজ করবে, এই কারণে কোরআনের হাফেজকে বলা হয় সিলসিলাদর সিলসিলা। আমি তার, সে তার, সে তার, এই করে। এই তো আমি এখানে বসে আছি 24 পরগনার আপনার দিকে জয়নগর ঠাকুরপুরে, আমার উস্তাদ মুফতি মুসলিম সাহেব, মুফতি বিখ্যাত আলেম, মুড়ি খেতে খেতে সারা মোল্লা জামি গ্রামারের কিতাব পড়াতেন। তার চাচাতো ভাই মৌলানা আব্দুর রশিদ আমাকে গুলিস্তা পড়িয়েছেন। একদিন আমার এইখানে আমি যখন পড়তে এলাম কলকাতায়, এইখানে কিছু ছিল না, 2-4টা, আর এইখানে এইগুলো সব ফাঁক। তো গুলিস্তার সবকে আহা হা চুমাহাং রপ্তান পুনত জানে পাক চেবর তক্ত মুর্দান চেবর খাক, এইগুলো ধরে এইভাবে খেঁচে দিলে 2-4টা চুল উঠে গেল। আমার কষ্ট হলো। আমার বন্ধুরা আমার ওস্তাদকে গিয়ে বললে দিলে শওকতকে মেরেছে। তিনি বললেন আব্দুর রশিদ
পড়াতে পারবি না তো মারছিস কেন ছেলেটাকে? এত ভালোবাসতেন। আমি কলকাতা নেদা ইসলাম হাজী গোলাম রসুলের মাদ্রাসায় পালিয়ে গেলাম বাবুর্চির সঙ্গে ঝগড়া করে। তিনি 4টা ছেলে পাঠিয়ে আমাকে ধরে নিয়ে এলেন। আমার সাথীরা বলছিল, মুসলিম সাহেব ক্লাসে বলছিলেন, আমার 7টা মেয়ে, একটা মরে গেলে আমি এত কষ্ট পেতাম না, শওকত কেন গেল? ওই সমস্ত ওস্তাদরা, আমি তাকে দেখেছি মূলো দিয়ে মুড়ি খেতে আর সারামুল্লাহ জামির মতো কেতাব পড়াতে। জামেল উলুম আড্ডি বাগান 1 নম্বর কবরস্থানের সামনে। এখন একটি মসজিদ আছে, মসজিদটি পড়ালেখা কতটা হয় জানি না, আমি অনেক দিন যেতে পারি নাই। কলকাতা আমি আর আসি না, চলতে পারি না বলে গাড়ি করে এলে নামতে হবে না, এইভাবে আসছি। আমাকে আপনারা দেখতে পাচ্ছেন, আমার অবস্থাও বুঝতে পাচ্ছেন, মাদ্রাসার অবস্থাও মনে রাখবেন। আমি আজকে ঘর যাব, এখন বেরুলে 4টা ঘন্টা যোগ করুন, আর যদি ভিড় না থাকে 3 ঘন্টা পরে বাড়ি ঢুকবো। তাহলে 12টা যদি বেরিয়ে যায়, 12টা, 1টা, 2টো, 3টেই আমরা বাড়ি ঢুকবো। 4টা 5টা ফজর পড়বো। সকালে মাদ্রাসায় 7টা 8টায় আমি যাই, যে আমি চেয়ারে বসি, আমি আর পড়াই না, দালালি করি। দালালি করা যায় না না যায় আপনি বলুন? এখানে বসে থাকলে খুব কষ্ট। হ্যাঁ, কি বলো, জানো না? এই শিখে নিয়েছে আমার কাছে। এই দালালি করা যায় না, যায় নয়। দালালি না থাকলে আপনার জায়গা বিক্রি হবে না। ইনি মাঝখানে বললেন, ভাই এই জায়গাটা বিক্রি আছে, নেবেন? বললে আপনার তো নয়। বলে তিনার সঙ্গে আমার কথা হয়েছে, কত করে কাটা দিবেন বলুন। কোরবানির গরু কিনবেন, আপনি হাটে গেলেন, আপনি গরু কিনতে পারবেন না। একজন পাইকারকে বললেন, ভাই একটা গরু দেখে দাও। সে দাম করলো 2000 টাকা। একে বললে 2000 টাকায় কথা হয়েছে, নিলাম। আর তাকে 500 দিলে কথা ছিল। আর একজনা বলেছে আমার গরুটা বেচে দিলে 200 দেবো, তার কাছে 200 পেলে এই 700 টাকা হয়কা লয়কা ল হালাল। আর যদি 2000-এ বিক্রি করে বলে 1800 হলো, তার বেশি লিখছে না, এই 2000 টাকা হয়কা রয়কার ম। সেই কারণে দালালকে বুখারী শরীফে বলা হয়েছে বাবুন নখাল, দালালের অধ্যায়। বুখারী শরীফে বাবুন নখাল, দালাलों का अध्याय। तो दालाली जायज़ আছে। मक्का शरीफ में की बेचबे? खेजूर गाछ, खेजूर। दलाली, भाई तुम्हारे ये 2 गाछ का खेजूर कितना कीमत है? बोले इतना। भाई कितने में देंगे आप? भाई जितने में देंगे आप 200-300। बोले भाई 200-300 में हो जाएगा। बोले ठीक है, रुपया दे दीजिए, खेजूर ले लीजिए। আমি সালমান ফার্সির বাগানে গিয়েছিলাম। ওই আপনার দিকে দুদিকে কেবলা মসজিদটা, কি মসজিদে কেবলা? তাই মসজিদে কেবলা। আপনি হজে যান নাই নাকি? এখানকার কোনো লোক পাঠাচ্ছে না? ছি ছি ছি। মসজিদে কেবলা তাইন, সেই মসজিদটার পাশেই ওই আপনার দিকে ওনার খেজুরের বাগান দেখে এলাম। আরও সব অনেক কিছু আল্লাহ দেখালে, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, মক্কা মদিনা, বিবি খাদিজার রওজা মক্কা শরীফে, হয়তো আয়েশার রওজা মদিনা শরীফে, নবীজির পাশে। এ দান পৃথিবীর আর কেউ করতে পারবে না। কি হয়তো ওমর বললেন তার বেটা আব্দুল্লাহকে, বিবি আয়েশাকে গিয়ে বলো আমার নবীর পাশের জায়গাটা চাইছে। হয়তো আয়েশা বলছেন ওটা আমার জন্য রাখা আছে। হয়তো ওমর ওখানে শুলে, আমি আর জান্নাতুল মুআল্লায় নবীজির ওই রওজার পাশে শুতে পাবো না, পর্দার আয়াত এসে যাবে। তবু তুমি যখন বলছো আমি তোমার আব্বাকে এটা ওয়াকফ করলাম, নবীজির পাশেই হজরতে আবু বকর, তারপরেই হজরতে ওমর। আমার আব্বা ছিলেন, স্বামী ছিলেন, আমি থাকবো। তুমি যখন বলছো আমি ওটা ওয়াকফ করছি, তোমার আব্বাকে ওখানে তুমি দাফন করো। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, এটা বিবি আয়েশার সর্বপ্রথম পৃথিবীর সব থেকে বড় দান। তারপরে তিনাকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হলো। রওজায়ে আতহারে আর জায়গা পেলেন না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠমানেরা এই মাদ্রাসা মনিরুদ্দিন মিশনের জন্যে, আমাদের জন্যে
সকলের জন্যে, যারা হাফেজ হলো তাদের জন্য আমরা দোয়া করব। আমরা সবাই দোয়া করি, বলুন আমরা সবাই দোয়া করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম इन्नका हमीदुम मजीद। इलाहुल आलमीन अहकमुल हाकिमीन, मेरे जैसे गुनाहगार सारी दुनिया में कोई नहीं, हमारे और सबकी गुनाहों को माफ़ फरमा। मेरे और सबकी माँ बाप के लिए दुआएं कबूल फरमा। दिन दूनी रात चौगुनी दीनी ईमानी तरक्की नसीब फरमा। हाजिरीन के लिए दुआएं कबूल फरमा। जो लोग आज हाफिज हुए हैं इन हुफ्फाजों के लिए दुआएं कबूल फरमा। उनके माँ बाप के लिए और हम जितने हाजिरीन हैं जो थे अभी नहीं है सबके लिए हमारी दुआएं कबूल फरमा। ऐ अल्लाह, इनके प्रोग्राम में जो लोग लगे हुए हैं उनके कारोबार में बरकत अता फरमा। उनके बाल बच्चों के लिए दुआएं कबूल फरमा। जो परेशान हाल है उनकी परेशानी को दूर फरमा। बीमारों को शिफाया आजिला मुस्तमरा दायमा अता फरमा। ऐ अल्लाह, रूजी रोटी में बरकत अता फरमा। हिंदुस्तान की हालत को दुरुस्त फरमा दे। तू मेहरबान है, बेनियाज है, पाक है। अल्लाह, मक्का मदीना के लिए दुआएं कबूल फरमा। ऐ अल्लाह, नबी जी की बीबियों के लिए दुआएं कबूल फरमा। जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला में जो लेटे हुए हैं उनके लिए दुआएं कबूल फरमा। हमारे और सबकी माँ बाप के लिए दुआएं कबूल फरमा। दादा दादी के लिए, नाना नानी के लिए, और हमारे जो बीबी यहाँ आए हुए हैं उनके लिए हमारे दुआएं कबूल फरमा। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबन्नार। सुबहान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून, सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिरहमतिका या अरहमर राहिमीन। अब साहेब, কেউ বই নিলে তুমি দিয়ে দিবে, দুটো বই কিন্তু 50-এর বেশি নেবে না। আর প্রোগ্রাম হাঁকুন, আপনাদের কি আছে? 10 টাকা দাও, মুসাফা করলে